নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল বাংলা। বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের একজন দাপুটে নেতা, বর্তমানে তমলুকের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। কি বললেন আগে পুরো ভিডিওটা আপনারা দেখুন, এবং যে কথাগুলো তিনি বলেছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড়, যে হ্যাঁ শুভেন্দু অধিকারীকে কেন ভালো মানুষ বলা হয় এবং শুভেন্দু অধিকারীকে তৃণমূলের কোন কোন নেতারা গালি দেন এবং গালি দেওয়ার জন্য কাদের কাছ থেকে চাপ আসে, সেই সম্পূর্ণ কথা তিনি বললেন। পুরো ভিডিওটা আগে দেখুন। শুভেন্দুর সঙ্গে তো সৌমেন উদ্যোগ আছে। কেউ কেউ বলছিলেন কেন না, উনি গালাগাল দিয়ে তো শুভেন্দুকে করতে পারেন না, বক্তৃতা করেন না। এটা আমার স্বভাব বিরুদ্ধ। আর কেউ কেউ বলছেন টেলিফোনিক ডিসকাশন আমরা ধরে রেখেছি। আমি তাদের দয়া করে বলেছিলাম, দেখুন আমার তো ছোট ফোন, তাও একটা মনে হয় সুজিত কিনে দিই। কখনো আমার সঙ্গে এই টেলিফোনে ডিসকাশন হয়েছেন? এখন তো সাইবারের যুগ, একটা দেখিয়ে দেবেন। তবে হ্যাঁ, আমার পক্ষে শুভেন্দুকে গালাগাল দেওয়া অসম্ভব, কারণ সেইভাবে বক্তৃতা আমি কখনো করিনি, মৃত্যুও করব না। এটাই কি আপনার মাইনাস পয়েন্ট? হ্যাঁ, তাই বলছেন, এবং সেই নিয়ে বলছেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ। আবার আমার তখন মনে হয়েছে, আপনারা সবাই এখানে যারা আছেন এদের মধ্যে 3 ভাগ জানেন। এখন তো জনগণ একটা কথা বলছেন যে বিজেপি আর তৃণমূলে গঠা বিশ্বাস করে, অন্তত আমি তো বিশ্বাস করবো না। তো সেই রকম ভাবে শুভেন্দুর সঙ্গে আমার যোগাযোগ, সেটা নিয়ে যদি হয় তাহলে বলবো ঠিক ধরেছেন আপনারা। আমার মতো লোক যোগাযোগ করেন বলেই 2012 সালে 1 লক্ষ লোক জমায়েত করে ওই শুভেন্দুবাবু এক পরাক্রমশালী নেতা, তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমি করেছিলাম, তখন অন্য কেউ আসেনি। আরো প্রমাণ দিতে হবে। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে দেখা হলেও এখনো যদিও আমার দেখা হয়নি, আমি নিশ্চিত তাকে নমস্কার করব, প্রতি নমস্কার করব। হয়নি, আমাদের তো অনেক উচ্চস্তরের নেতারা যারা পদে আছেন, কেউ বিজেপির নেতার জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কেউ আবার তৃণমূলের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। তাহলে এই সামাজিক ব্যাপারটা কি উঠে যাবে? সেটা দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ, আর সে যদি বিশ্লেষণ হয়, আমি দায়ভার মেনে নিয়ে তৃণমূলের সাধারণ সৈনিক হয়ে থাকবার, যেটা বলছেন কংগ্রেসে যোগ দেওয়া, হ্যাঁ সৌজন্যতা বোধে অনেকেই দেখা করতে এসছেন আমার সঙ্গে। কংগ্রেসের এখানকার জেলা সভাপতি, রাজ্যের সভাপতি, তিনিও দেখা করেছেন। সর্বশেষ আমার দলের সভাপতি এসেছিলেন একবার দেখা করতে, মানে জেলার সভাপতি সর্বশেষ। তা আমি কৃতজ্ঞ। তার আগে যদিও তিনি আমার থেকে 500 মিটার দূরে থাকেন, তিনি শেষে হলেও এসছেন। দেখে শিখেছে না, সে কথা আমি বলবো না, এসছেন।